হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপ্নপথ। আমি রূপসিতা, স্বপ্নপথ চ্যানেলে রূপসিতার কিচেনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি মাংসের খিচুড়ি করে দেখাবো। এটা কিন্তু বড়দের সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দের একটা খাবার। আমার ছেলে কিন্তু ভীষণ আনন্দ করে এটা খেয়েছে। তোমরা কিন্তু বাড়িতে ঝাল কম দিয়ে বাচ্চাদের জন্য এটা বানিয়ে ফেলতে পারো। তাড়াতাড়ি এবং খুব সুস্বাদু একটা খাবার। আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো চলো কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরে চলে যাই। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না। বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। মাংসের খিচুড়ি করতে আমাদের প্রথমেই লাগছে মুগ ডাল, গোবিন্দভোগ চাল, চিকেন, পেঁয়াজ আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচো, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য লাগছে জিরে তেজপাতা আর লাগছে হিং। প্রথমে মুগ ডালটা আর গোবিন্দভোগ চালটা একসাথে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। লাল হওয়া পর্যন্ত এই চালটা আর ডালটা একসাথে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। হালকা বাদামি রঙের হলে বোঝা যাবে যে ভাজাটা আমার হয়ে গেছে। হ্যাঁ, ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে ভালো করে ডালটা ধুয়ে এটাকে আমি জলে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার মাংসের কষাটা করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো। একসাথে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা 2 টেবিল চামচ। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো আমি এখানে একটু ছোট ছোট করে কেটে রেখেছি। তোমরা চাইলে কিন্তু এখানে বড় সাইজের চিকেন দিয়েও করতে পারো। এটা একটুখানি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু একটু ঢেকে দেব। একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
চিকেন কষাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে গরম জল কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবে খিচুড়িতে কিন্তু একসাথে অনেকটা গরম জল দেবে না, আলাদা করে গরম জল করে রেখে দিয়ে অল্প অল্প করেই কিন্তু খিচুড়িতে দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। এবার এর মধ্যে ভেজানো চাল আর ডালটা দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়ো। এবার চালটা আর ডালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে আস্তে আঁচ দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। দেখো চালটা আর ডালটা একটু সেদ্ধ বাকি আছে এখনো, আর জলটাও কিন্তু সমস্তটা শোকায়নি। তোমরা যারা এইভাবে ঝুরো ঝুরো খেতে চাইবে তারা কিন্তু এরকম অল্প জল দেবে, যতটা পরিমাণ চাল তার ডবল জল। 1 বাটি চাল নিলে 2 বাটি জল দেবে। আর যারা মনে করবে যে একটু ঝুরো ঝুরো খাবো না, একটু পাতলা খাবো, তার থেকে একটু বেশি জলটা দেবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, বাকি আছে। চালটা আর ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ফোড়নের ব্যবস্থা করে নিচ্ছি। ফোড়নের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল, তেজপাতা একটা, জিরে আর শুকনো লঙ্কা। তোমাদের শুকনো লঙ্কাটা আমি দেখাতে ভুলে গেছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালোভাবে ভাজা হতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ, আদা, রসুন বাটা। ফোড়নটা রেডি হয়ে গেছে, আমি এবার খিচুড়িতে চলে এলাম। খিচুড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি মাংস কষাটা, যেটা আমি করে রেখেছিলাম। এবার সমস্ত উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার যে ফোড়নটা করে রেখেছিলাম সেই ফোড়নটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। এখানে হিং ব্যবহার করেছি আমি, তোমরা চাইলে হিংটা বাদ দিতে পারো, এটা অপশনাল। হিঙে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার দিয়ে দিচ্ছি অল্প ঘি। ব্যাস, সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মাংসের খিচুড়ি। তৈরি হয়ে গেল আমার মাংসের খিচুড়ি। আমার তো টেস্টটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বাড়িতে করে কিন্তু একবার আমাকে জানিও কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অনেক অনেক করে করো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো এরকম ভালো ভালো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো সবাই।